একই পরিবারের তিন প্রজন্ম রাষ্ট্র বা সরকার প্রধানের দায়িত্বে বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা খুবই বিরল। ভারতে নেহরু গান্ধী পরিবার, পাকিস্তানের ভুট্টা পরিবার, শ্রীলঙ্কায় বন্দর নায়েকের পরিবার, আর এবার বাংলাদেশে কি তৈরি হতে যাচ্ছে এমনই এক নতুন অধ্যায়। বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়া, এবার ছেলে তারেক রহমান। এই রাজনৈতিক ধারাবাহিকতা ইতিহাসে কতটা বিরল। বাংলাদেশে জিয়া পরিবারের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বহুদলীয় রাজনীতির পথ সুগম করেন। ১৯৮১ সালে তার হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন খালেদা জিয়া, একজন গৃহিণী থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী। এরপর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ৩ দফায় সরকার পরিচালনা করেন। দীর্ঘ সময় পর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্ব নেন তারেক রহমান। নির্বাচনের নিরঙ্কুশ সরকার ঘনিষ্ঠতার অর্জনের মাধ্যমে তিনি এখন সরকার প্রধান হওয়ার পথে। এটি হলে বাংলাদেশে একই পরিবারের ৩ প্রজন্মের ক্ষমতার শীর্ষে যাওয়ার বিরল ইতিহাস তৈরি হবে। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মেয়ে ইন্দিরা গান্ধী ২ দফায় প্রধানমন্ত্রী। তার ছেলে রাজীব গান্ধী ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ৩ প্রজন্ম ৩ প্রধানমন্ত্রী। জুলফিকার আলী ভুট্টা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার মেয়ে বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। আজও বিলাওয়াল ভুট্টো জারদারি রাজনীতিতে প্রভাবশালী। SW-RD বন্দর নায়েকে প্রধানমন্ত্রী। তার স্ত্রী শ্রী মাভো বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাদের মেয়ে চন্দ্রিকা প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট। একসময় মা প্রধানমন্ত্রী, মেয়ে প্রেসিডেন্ট, বিশ্ব রাজনীতিতে বিরল নজির। থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী, তার বোন ইংলাক প্রধানমন্ত্রী। এখন তার মেয়ে পেতংতার্ন প্রধানমন্ত্রী। উত্তর কোরিয়ার ১৯৪৮ সাল থেকে ক্ষমতায় রয়েছে কিম পরিবার। প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাং, তার ছেলে কিম জং ইল এবং বর্তমান নেতা কিম জং উন, এই ৩ প্রজন্ম ধরে দেশ শাসন করছেন। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার একটি। গ্রিসে জর্জিওস পাপান্ড্রেউ, তার ছেলে আন্দ্রেয়াস পাপান্ড্রেউ এবং নাতি জর্জ পাপান্ড্রেউ, এই ৩ জনই প্রধানমন্ত্রী হন। আনাস্তাসিও সোমোজা গার্সিয়া, তার ২ ছেলে লুইস সোমোজা দেবাইলে ও আনাস্তাসিও সোমোজা দেবাইলে, ৩ জনই প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ সময় দেশটি কার্যত পারিবারিক শাসনে ছিল। এছাড়া পেরুতে মারিয়ানো ইগনাসিও প্রাদো, তার ছেলে ম্যানুয়েল প্রাদো উগারতেচে ২ মেয়াদে প্রেসিডেন্ট এবং আরেক ছেলে হাভিয়ের প্রাদো উগারতেচে প্রধানমন্ত্রী ছিলেন। বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন দলীয় সংগঠন, জনপ্রিয়তা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক ঐতিহ্য। একই পরিবারের ৩ প্রজন্মের ক্ষেত্রে এই ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত কঠিন। তাই বিশ্বে উদাহরণ হাতে গোনা।